নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সাত সকালে এবার রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে ফেলেছেন মন্ত্রীর বোলপুরের নিচুপট্টির বাড়ি। সূত্রের খবর, গরু পাচার ও নিয়োগ দুর্নীতির মামলার তদন্তের স্বার্থে এই হানা। অনুব্রত মণ্ডলের এলাকারই বাসিন্দা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বোলপুরের নিচুপট্টিতে কেষ্টর বাড়ির 20টি বাড়ির পরেই থাকেন ওই মন্ত্রী। দীর্ঘদিন ধরে গরু পাচার ও নিয়োগ দুর্নীতির মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রী নাম। দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তলবও করে, তিনি হাজিরাও দিয়েছিলেন বলে খবর। এরই মাঝে শুক্রবার সকাল 8:30 নাগাদ বেশ কয়েকটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথ সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন তার বাড়ি। সূত্রের খবর, ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে নেই মন্ত্রী চন্দ্রনাথ। তিনি রয়েছেন মুরারয়ের বাড়িতে। বর্তমানে নিচুপট্টির বাড়িতে রয়েছেন মন্ত্রীর স্ত্রী ও 2 ছেলে। প্রসঙ্গত, এদিন চেতলা, নিউ টাউন সহ বেশ কয়েকটি এলাকায়ও হানা দিয়েছে ইডি। সিউড়ি শহরের স্বেচ্ছাসেবী সংগঠন উপহার ওয়েলফেয়ার সোসাইটি আজকে শুভ উদ্বোধন করল তাদের শিক্ষা এবং মানসিক বিকাশ কেন্দ্রের। সিউড়ি সংলগ্ন মুরাদপুর গ্রামে এই সেন্টার শুরু করা হলো। প্রাথমিকভাবে এখানে বিনামূল্যে গ্রামের ছাত্রছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ, একই সাথে পড়াশোনা এবং কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এবং ট্রেনিং দেওয়া হবে। গ্রামের শিশুরা যাতে শহরের শিশুদের থেকে কম্পিটিশনে পিছিয়ে না পড়ে এবং তারাও যেন আগামী দিনে গিয়ে স্বনির্ভর, একই সাথে চাকরিতে অগ্রাধিকার পায়, সেই সব দিক ভেবেই এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। মূলত গ্রামের ছেলে মেয়েদের কর্মমুখী করতে এবং আধুনিক কাজকর্মে অংশীদার করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে উদ্বোধনে উপস্থিত ছিলেন সিউড়ি সদরের ডক্টর জিষ্ণু ভট্টাচার্য, সমাজসেবী সঞ্চারী সালুয়া ভট্টাচার্য, সমাজসেবক প্রিয় নীল পাল, বামদেব করায়। জিষ্ণু ভট্টাচার্য জানিয়েছেন, এই ধরনের শিক্ষা কেন্দ্রে আমরা সম্পূর্ণ সহযোগিতা রয়েছে। আমি নিজেও এসে ছাত্রছাত্রীদের পড়ানোর চেষ্টা করব, সব ধরনের সহযোগিতা করব। উদ্যোক্তা প্রিয় নীল পাল জানিয়েছেন, মূলত গ্রামের ছেলেমেয়েরা যাতে কম্পিউটারের কাজকর্মগুলি ভালো করে শিখতে পারে, এছাড়াও তাদের কমিউনিকেশন স্কিল যাতে ভালো হয়, যার ফলে তারা আগামী দিনে গিয়ে কর্মমুখী হতে পারবে, নিজেরা কিছু করতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এই সেন্টার খুলেছি এবং মানুষ সহযোগিতা করলে গ্রামে গ্রামে আরো সেন্টার খোলার ভাবনা রয়েছে। উনি একজন ডাক্তার, উনিও মাঝে মাঝে আসবেন তোমাদেরকে পড়াশোনার গাইডটা করার জন্য। তারপরে এটা হচ্ছে মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি, সিউড়ি। কংগ্রেস এবং আইএসএফ সমর্থিত প্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ। গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল পরিশ্রুত পানীয় জলের একটি জলাধার তৈরি করার। সেই মতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটি প্রকল্প থেকেই জালালপুর গ্রামে তৈরি হয়েছিল পানীয় জলের ট্যাঙ্ক, কিন্তু শুরুতেই যেন সব শেষ হয়ে গেল। এই জলের ট্যাঙ্ক তৈরি হওয়ার কিছু দিনের মধ্যেই ভেঙে পড়ল। আর এই ঘটনায় কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত জালালপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনা ঘটেছে কালিয়াচক 1 নম্বর ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর গ্রামে। পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কালিয়াচক থানা এবং ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মোহাম্মদ আমির সোহেল। পুরো ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রশাসন। তৃণমূলের জালালপুর অঞ্চল কমিটির সভাপতি মোহাম্মদ আমির সোহেল জানিয়েছেন, 2 মাস আগে গ্রামবাসীদের সুবিধার কথা মাথায় রেখে কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত সংশ্লিষ্ট পঞ্চায়েত কর্তৃপক্ষ একটি জলাধার তৈরি করে। সেই জলের ট্যাঙ্কি তৈরি হওয়ার পরই একটি পিলার ভেঙে বসে গিয়েছে। ওরা রাজ্য সরকারের টাকা নিয়ে তছরূপ করেছে। সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এইভাবেই দুর্নীতি করা হচ্ছে। কিছু দিনের মধ্যেই গরম হয়ে যাবে। মানুষের সুবিধার জন্য রাজ্য সরকার এখানে একটি জলের ট্যাঙ্কের ব্যবস্থা করেছিল, কিন্তু শুরুতেই বিপত্তি ঘটল, জলের ট্যাঙ্কটি ভেঙে বসে গিয়েছে। এই ঘটনায় কংগ্রেস এবং আইএসএফ পরিচালিত সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। জালালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল বারেক জানিয়েছেন, সমস্ত অভিযোগ ভিত্তিহীন। এরা আসলে বিভিন্ন কাজের ক্ষেত্রে টাকা দাবি করছে। টাকা না দেওয়ার জন্যই আমার বিরুদ্ধে এরকম মিথ্যা অভিযোগ করা হয়েছে।
আমি জালালপুর অঞ্চলের প্রধান আব্দুল বারেক, যে সভাপতি টিএমসির সভাপতি সাহানি আমির সোহেল, ডাকনাম সাহানি, যে বলছে পানি ট্যাঙ্কির ব্যাপারে আর যে কতখানি ড্রেনের ব্যাপারে, ওটা কিছু না, ও চিটিংবাজি। 100 জনের টাকা উঠিয়েছে, পুরো এলাকার লোকের কমপ্লেন করেছি, মানুষ যাদের টাকা উঠেছে ওরাও কমপ্লেন করেছে। এগুলো কমপ্লেন করার জন্য বাড়ি বাড়ি যে ধমকি দিচ্ছে, আর এই ড্রেনের কথা বলছে এটা মিথ্যাবাজি। আপনি আসেন, আপনারা আসেন, আইসিকে নিয়ে আসেন, বিডিওকে নিয়ে আসেন, এসে তদন্ত করুন, সিবিআই করা হোক, কে সত্য কে মিথ্যা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার দুপুর 2টো নাগাদ মল্লারপুর, টুরকু, হাঁসদা, লপসা, হেমব্রম মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বিভাগ এবং রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত হলো একদিনের রক্তদান সংক্রান্ত সচেতনতা শিবির। আজকের অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রামপুরহাট মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মলয়কান্তি দাস। তিনি রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করেন। রক্তদান জীবনদান এই বিষয়ক একটি অঙ্গীকার প্রদান করলেন তিনি। কলেজে রক্তদান শিবির আয়োজনের উপর তিনি জোর দেন। এছাড়াও রক্তদানের নিয়ম, রক্তদানের উপযোগিতার বিষয়ে আলোকপাত করেন। আজকের অনুষ্ঠানে প্রায় 150 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল বলেই জানা যায়। এখন হচ্ছে মেডিকেল কলেজ, এবার আস্তে আস্তে যত স্বাস্থ্য পরিষেবা বেড়েছে, ফলে হাসপাতালে বেড বেড়েছে, হাসপাতালে প্রচুর ডিপার্টমেন্ট হয়েছে, হাসপাতালে ডাক্তার বেড়েছে, ফলে রেফার কমে গেছে। তাহলে এখন বড় বড় অপারেশন এখানে। শুক্রবার সাত সকালে বিহারের সুপালে ভেঙে পড়ল নির্মাণাধীন ব্রিজ। শুক্রবার সকাল 7টা নাগাদ আচমকায় এই ব্রিজ নির্মাণের কাজের সময় ভেঙে পড়ল। আর এই ঘটনায় প্রায় 30 থেকে 40 জন ভাঙা অংশ নিচে চাপা পড়েছে বলে অনুমান করছে স্থানীয়রা। যদিও এই ঘটনা ঘটেছে সকাল 7টা নাগাদ, তবে ঘণ্টাখানেক পেরোলেও সেখানে পৌঁছায়নি কোনো সরকারি আধিকারিক, এমনটাই খবর। তবে এই ঘটনায় এক শ্রমিকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলেই জানা যায়। বেশ কিছু শ্রমিক পৃষ্ঠ হয়ে আহত হয়েছে। দুর্ঘটনার পর আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিড় জমিয়েছে বলেও জানা যায়। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।